এসরাজের মৃদু বাদনে বসন্ত রাগের সাথে শুরু হয় পয়লা ফাল্গুনকে বরণ করে নেওয়া সকাল। একদিকে সঙ্গীত আর নৃত্য, অন্যদিকে হলুদ, সবুজ, লাল, নীল রঙের সাজে প্রাণ পেতে থাকে বকুলতলা। ঋতুরাজকে নিয়ে গান কবিতার শেষ নেই বাঙালির ভাণ্ডারে। একের পর এক রবীন্দ্র, নজরুল আর লোকসঙ্গীতের সুরে মেতে উঠে বসন্তকে বরণ করতে আসা সবাই। মাদল মন্দিরার ঝংকারের সঙ্গে নাচও ছিল মনোহারী। খোপায় ফুল, কপালে টিপ আর রং বেরঙের শাড়িতে এখনো বাঙালি নারী নিজেকে খুঁজে পায় নতুন করে। ঋতুরাজ বসন্তের মতো আমাদের নিজেদের মনকেও রাঙাবো, সমস্ত কালো সমস্ত কিছু দূর করে নতুন রঙে রঙিন করব। নাচ গানের পালা শেষ হলে নানা রঙের আবির ছিটিয়ে র্যালিতে অংশ নেন উৎসবে আসা সবাই। তারপর বরেণ্য শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের অংশগ্রহণে শুরু হয় আড্ডা। পশ্চিমবঙ্গ থেকে আসা শিল্পীরাও অংশ নেন এতে। মানুষ যে ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দাঁড়াতে পারে এবং যে কোনো অন্যায়কে প্রতিরোধ করতে পারে, আমার মনে হয় আজকে বসন্ত উৎসবের সেই প্রমাণটা দিয়ে দিচ্ছে। আমরা তো অভিভূত, এই যে পরিবেশ এখানে তৈরি হয়েছে সেটা কিন্তু মানে বহুদিন দেখিনি। এটা বহু পুরনো কালে শান্তিনিকেতন এরকম ছিল। বর্ণিল এই সময়টা ধরে রাখতে ব্যস্ত ছিল তরুণ তরুণীরাও। রাজনৈতিক অস্থিরতা আর সহিংসতার মধ্যে বসন্ত বরণের এই উৎসব একটু নিঃশ্বাস নেওয়ার সুযোগ এনে দিয়েছিল নগরবাসীকে। বাঙালির অসাম্প্রদায়িক চেতনা ও ঐক্যের প্রতীক এসব উৎসব। এসব আয়োজনের মধ্যে দিয়ে বাঙালি বারবারই খুঁজে পেয়েছে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ের অনুপ্রেরণা। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আবারও মানুষ অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ে নতুন করে জেগে উঠবে প্রকৃতির মতো। খাদিজা তুল কোবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।